ভেজাল সেমাই ও বেকারি পণ্যে সয়লাভ রাজশাহীর ঈদবাজার। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য অনুমোদনহীন মোড়কে প্যাকেটজাত করে অবাধে চলছে বিপণন। অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরি বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে বিএসটিআই। আর বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে সেমাই ও বেকারির কারখানাগুলোতে যেন অস্বাস্থ্যকর ভেজাল পণ্য উৎপাদনের মহোৎসব চলছে। নোংরা পরিবেশ, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেক, বিস্কিট সহ বিভিন্ন মুখরোচক মিষ্টি জাতীয় পণ্য এবং সেমাই যেন ফেলে রাখা হয়েছে ময়লার ভাগাড়ে। খাবারের উপর মশা মাছির নিশ্চিন্তে বিচরণ প্যাকেটজাত করা হচ্ছে অনুমোদনহীন বাহারি মোড়কে। খাওয়া তো উপরে আছে, মহার নিচে বসে থাকলে তো আমার কিছু করার নেই, দাঁড়া থেকে তো পেট করতে পারে না সবকিছু। স্প্রে থাকে, আমরা মাঝে সাঝে স্প্রে মারি, এজন্য মাছি থাকে না। বিএসটিআই কর্মকর্তারা বলছেন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরি ও অনুমোদনহীন মোড়কজাত করা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং এর পাশাপাশি নিয়মিত মামলা দিয়ে থাকি আমরা। সার্ভিল্যান্সের মাধ্যমে আপনারা দেখেছেন গতকালকেও প্রায় 492 কেজি লাচ্ছা আমরা জব্দ করেছি। এসব খাবার খেয়ে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাইরের যে রং বা অতিরিক্ত যে উপাদান বা যেটি খাবার যোগ্য নয় সেই উপাদানগুলো যখন আমরা ভক্ষণ করব আমাদের শরীরে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে এবং এক পর্যায়ে 10 বছর 20 বছর পরে গিয়ে কিন্তু এখান থেকে আপনার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। মানহীন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।